আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। যুক্তরাষ্ট্রকে হটিয়ে অর্থনৈতিক ও সামরিক শক্তির বলে বিশ্ব নেতৃত্বের আসন দখল করতে চাইছে চীন। কিন্তু কাজটা খুব সহজ নয়। এই জন্য প্রয়োজন বিভিন্ন দেশের সমর্থন ও সহযোগিতা। প্রয়োজন পড়ে আস্থা অর্জন করার। এই জন্য চীন আগের নীতি থেকে সরে এসে আন্তর্জাতিক অঙ্গনের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার নীতি গ্রহণ করেছে। গত কয়েক দশক ধরে কমিউনিস্ট দেশটির অনেক অগ্রগতিও অর্জন করেছে। মধ্যপ্রাচ্য চীন কিভাবে প্রভাব বাড়াচ্ছে তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। গ্রহণ করেছে এসব দেশকে কাছে টেনে নেয়ার কূটনীতি। এর ফলও পাচ্ছে বেইজিং। এখন বিশ্বের অনেক দেশই চীনের বন্ধু রাষ্ট্র। এসব দেশের সাথে গড়ে উঠেছে চীনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিনের। বাইরের যে কোনো শক্তির হুমকি মোকাবেলা করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। কিন্তু চীনের ক্রমবর্ধমান উত্থান যুক্তরাষ্ট্রকে চিন্তায় ফেলেছে। এজন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চীন ও রাশিয়ার দিকে দৃষ্টি দিয়েছে। চীনের বিরুদ্ধে কার্যকর কৌশল গ্রহণ করতে যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে পূর্বমুখী নীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকে এই নীতি অনুসরণ শুরু হয়। ফলে মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের নজর কমে আসে। এ কারণে এই অঞ্চলের দেশগুলো তাদের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সন্দিহান হয়ে পড়ে। এর ফলে মধ্যপ্রাচ্যের এসব দেশ ঝুঁকে পড়েছে চীনের দিকে। চীনও এই সুযোগ গ্রহণ করেছে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি মধ্যপ্রাচ্য থেকে দৃষ্টি চীন ও রাশিয়ার দিকে ফেরানোর ইঙ্গিত দেন। এর অংশ হিসেবে বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেন। ইরাক থেকেও সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে এই অঞ্চলের দেশগুলো থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি ও সমরাস্ত্র। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো অঞ্চলটিতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি বা অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে চালানো সামরিক আক্রমণকে যুক্তরাষ্ট্র আর সমর্থন করবে না। একই সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখারও ঘোষণা দেন তিনি। পরে অবশ্য তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এসে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি বিন ফয়সাল আল সৌদ সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব হারাচ্ছে। অন্যদিকে এই অঞ্চলে ক্রমেই প্রভাব বাড়াচ্ছে চীন। তিনি আরও বলেন, আফগানিস্তান ইরাকে যুক্তরাষ্ট্রের ২০ বছরের উপস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটই তৈরি করেনি, কৌশলগত বিশৃঙ্খলাও তৈরি করেছে। তুর্কি বিন ফয়সাল আল সৌদ বলেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত বিশৃঙ্খলায় সৌদি আরবের থেকে বেশি আর কেউ শঙ্কিত নয়। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বিপুল অস্ত্র ফেলে গেছে। সে দেশে থাকা আইএস এবং আল কায়দা এই অস্ত্র সর্বপ্রথম সৌদি আরবের দিকেই তাক করবে। গত ২০ বছর ধরে সৌদি গোয়েন্দা বাহিনীতে কাজ করা তুর্কি আল সৌদ বাইডেনের নীতির সমালোচনা করেন। তিনি বলেন, এর জন্য দায়ী যুক্তরাষ্ট্রের অবিবেচনা, অমনোযোগিতা এবং অব্যবস্থাপনা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দুটি জোট দৃশ্যমান হয়ে উঠেছে। একটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও বাইরের কয়েকটি দেশ। ন্যাটো হিসেবে পরিচিত এই সামরিক জোট অনেক পুরনো। অন্যদিকে চীন ও রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠেছে নতুন একটি জোট। এই জোটে চীন ও রাশিয়া ছাড়াও ইরান, পাকিস্তান, উত্তর কোরিয়া সহ কিছু দেশ রয়েছে। আরও কিছু দেশ এই জোটে যোগ দেওয়ার পথে। চীন এসব দেশে বিপুল বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বিস্তারের পথকে সুগম করেছে। চীনের সড়ক যোগাযোগ অবকাঠামো নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর সম্প্রসারণের পথ ধরেই এই জোটের আকার বাড়ছে। চীনের অর্থনৈতিক শক্তির সাথে যুক্ত হওয়ার টার্গেট নিয়ে বিভিন্ন দেশ এই জোটে যোগ দিতে আগ্রহী হয়ে ওঠে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নতুন এই প্রতিযোগিতা
সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা স্নায়ুযুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু দেশ নিয়ে সামরিক জোট ন্যাটো গঠন করা হয়। এর প্রতিক্রিয়ায় 1955 সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সমন্বয়ে গড়ে ওঠে প্রতিরক্ষা সহযোগিতার জোট ওয়ারশো চুক্তি। এই দুই জোটের মধ্যে দীর্ঘদিন ধরেই শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই চলছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর ওয়ারশো জোট অকার্যকর হয়ে পড়ে। চীনের নেতৃত্বে এখন ওয়ারশ চুক্তির মতোই সত্যিকারের একটি নতুন জোট গড়ে উঠেছে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য ও প্রভাব খর্ব করার চেষ্টায় চীন ও রাশিয়া ইরানকে নিয়ে নতুন জোট গড়ে তুলেছে। ইরানের সঙ্গে চীনের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মিত্র দেশগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদাসীনতার সুযোগ নিচ্ছে চীন। দেশটি এই অঞ্চলে অধিকতর মনোযোগ দেওয়ার মাধ্যমে নিজের অবস্থান সংহত করার চেষ্টা করছে। ফলে মধ্যপ্রাচ্যে বাড়ছে চীনের বন্ধুরাষ্ট্রের সংখ্যা। অনেক দেশই যুক্তরাষ্ট্রের পরিবর্তে হয়ে পড়ছে চীনমুখী। চীন রাশিয়ার নেতৃত্বাধীন নতুন এই জোট সামরিক ও অর্থনৈতিকভাবেও হচ্ছে শক্তিশালী। ফলে বিশ্বে ক্ষমতাধর দুটি বলয় তৈরির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন যে নিরাপত্তা কৌশল গ্রহণ করা হয়েছে তাতে চীন রাশিয়ার নেতৃত্বাধীন নতুন জোটকে জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই জোট বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাবকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে। নতুন জোটকে শক্তিশালী ও সমন্বিত নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে গত মার্চে বেইজিংয়ে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ মোকাবেলা করতে কী কৌশল গ্রহণ করা যায় তা নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। চীন, ইরান ও রাশিয়ার সমন্বয়ে গড়ে ওঠা জোট যে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে। এছাড়া কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ক্ষেত্রে ন্যায্য মানদণ্ড অনুসরণের দাবিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে থাকে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, কম্বোডিয়া, কিউবা, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া, সেন্ট ভিনসেন্ট, সিরিয়া, ভেনেজুয়েলা, ফিলিস্তিন সহ অনেকগুলো দেশ চীন রাশিয়ায় জোটে যোগদান করেছে। দেশগুলোর সাথে চীন ও রাশিয়ার সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যকেও চীন পররাষ্ট্রনীতিতে অত্যন্ত গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকালে এই অঞ্চলকে বিশ্বের একটি চৌরাস্তা হিসেবে বর্ণনা করেছেন। চীন আন্তর্জাতিক ভূরাজনীতিতে নিজের প্রভাব সংহত করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলকে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। ফলে এই অঞ্চলে নিজের প্রভাব বাড়ানোর জন্য চীনের চেষ্টা অব্যাহত আছে। চীন ও মধ্যপ্রাচ্যের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য বেইজিং 5টি নীতি গ্রহণ করেছে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন। এগুলো হলো পরস্পরকে সম্মান করা, ন্যায় বিচারকে সমর্থন করা, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধকে যৌথভাবে উৎসাহিত করা, যৌথ নিরাপত্তা সুরক্ষা সহযোগিতা বাড়ানো ও যৌথ উন্নয়ন সহযোগিতা ত্বরান্বিত করা। চীন তার এই লক্ষ্য অর্জনে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে গড়ে তুলেছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র বিরোধী শক্তি ইরানের সঙ্গে চীনের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের সাথে চুক্তি এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে একটি মাইলফলক, যা নতুন যুগের সূচনা করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।